দেশের বিভিন্ন এলাকায় মাজার ভাঙচুরের সাথে জড়িতদের আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা নিতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার গণমাধ্যম বিভাগ থেকে এক বিবৃতিতে একথা জানানো হয়েছে। সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এসব হামলা বন্ধ ও বিচারের দাবিতে মানববন্ধন করে প্রতিবাদ জানিয়েছে পীর আউলিয়াদের ভক্তরা। রহিম রুমনের প্রতিবেদন। শুক্রবার জুমার নামাজের পর সিলেটের আব্দুল কাইয়ুম শাহের মাজারে হামলা করা হয়। প্রায় 4.5 মিনিটের একটি ভিডিওতে দেখা যায় কয়েকজন মিলে এলোপাতাড়ি লাঠি আর হাতুড়ি দিয়ে মাজার ভেঙে দিচ্ছেন। একইভাবে সম্প্রতি চট্টগ্রাম, কুমিল্লা, নারায়ণগঞ্জ সহ বিভিন্ন জায়গায় পীর আউলিয়াদের মাজারে এমন হামলার ঘটনা ঘটেছে। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সুফিবাদের অনুসারীরা মানববন্ধন করে জানান, এই দেশে শত শত বছর ধরে সুফিবাদ প্রচলিত আছে। অনেক মাজার এখন সাংস্কৃতিক ঐতিহ্যের অংশেও পরিণত হয়েছে। এগুলো যারা ভেঙে ফেলছে তারা বাংলাদেশে উগ্রবাদের চর্চা করতে চায়। এই ভক্তদের দাবি, অন্যের অধিকার হরণ করে উগ্রবাদীরা নিজেদের বিশ্বাস প্রতিষ্ঠা করতে মাজারগুলোতে হামলা করছে। আহ্বান জানাচ্ছি সরকারের উপরোক্ত কর্মকর্তাদের কাছে, ওনারা যেন দেশের প্রত্যেকটি মাজার দরবার শরীফের রক্ষার্থে আমাদের সর্বোচ্চ সহযোগিতা করেন। এদিকে মাজার ভাঙার প্রতিবাদে এবার নড়ে চড়ে বসেছে সরকার। সকালে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এক বিবৃতিতে হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর হবার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানানো হয়। বিবৃতিতে আরও বলা হয়, ধর্মীয় উপাসনালয় ও সাংস্কৃতিক স্থান রক্ষায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছে সরকার। রহিম রুমন, ৭১, ঢাকা।